Assalamu alaikum everyone. How are you all? Hope you are all fit and fine. This is Arif, the founder and CEO, Arif's English 2.0. তো this topic English Spoken Free Course ডে আজকে আমরা 7 নম্বর ক্লাসে উপস্থিত হয়েছি। টপিকস প্রনাউন্সিয়েশন অফ লেটার সি কে কিউ। সি কে কিউ এর উচ্চারণ আগে আমরা কি বলতাম ক, এখন থেকে সেসব জায়গায় খয়ের মতো উচ্চারণ করব। সি কে কিউ এর উচ্চারণ এতদিন আমরা কয়ের মতো করেছি, এখন থেকে সেসব জায়গায় খয়ের মতো করব। এটা একটা রুলস। সি খে কিউ, সি খে কিউ এর উচ্চারণ আগে আমরা কয়ের মতো করেছি, এখন থেকে সেসব জায়গায় খয়ের মতো করব। লেটস গেট স্টার্টেড প্রনাউন্সিয়েশন। আগে আমরা পড়তাম ক্যান, সি এ এন, ক্যান। এখন থেকে সেসব জায়গায় আমরা পড়ব খ্যান। হ্যাঁ, তারপর আগে পড়তাম হচ্ছে কাপ, এখন থেকে পড়ব সেখানে ক না বলে কি বলবো খ, খ্যাপ। সি ইউপি, আগে বলতাম কাপ, এখন বলবো আমরা ক্ষয় আকার প, খাপ। আগে বলতাম আমরা কি সি এ এন এল, ক্যানেল। হ্যাঁ, এখন থেকে সেসব আমরা খ উচ্চারণ করে বলবো খ্যানল, খ্যানল, ক্যান্সল, ক্যান্সল, ক্যান্সা। আগে বলেছি শব্দের শেষে যদি আর থাকে ব্রিটিশ উচ্চারণে আর উজ্জ্ব থাকে বা সাইলেন্ট থাকে, এই জন্য ক্যান্সল। তাহলে হচ্ছে এক নিঃশ্বাসে এই ছয়টা শব্দ আমরা বলার চেষ্টা করবো। হ্যাঁ, ক্যান, খ্যাপ, খাপ, ক্যানল, ক্যান্সল, ক্যান্সা, ক্যান, খাপ, খাপ, ক্যান, ক্যান্সল, ক্যান্সল। পড়তে পড়তে ওলট পালট মনে হবে, কিন্তু আমাদের বলার চেষ্টা করতে হবে কি এই কারণে যে আমাদের যে মুখের জড়তা আছে, মুখের জড়তা বা মুখের ফ্লুয়েন্সি আনার জন্য আমাদের এক নিঃশ্বাসে বলার চেষ্টা করতে হবে খ্যান, খাপ, খাপ, ক্যানল, ক্যান্সল, ক্যান্সা। খ্যান্ডি, খায়া, খেরিয়া। আমরা আগে পড়তাম কেরিয়া, কেরিয়া, র পড়তাম, এখানে ক বলতাম, শেষে র বলতাম, কেরিয়ার। এখন বলবো আমরা খেরিয়া। এখানে ক উচ্চারণ করব না, এখানে খ উচ্চারণ করবো, দেন শব্দের শেষে যে আর আছে আরটা সাইলেন্ট থাকবে, এ কারণে বলবো আমরা খেরিয়া, খেরিয়া। এটা হচ্ছে স্মার্ট প্রনাউন্সিয়েশন। আমরা যেহেতু স্পোকেন ইংলিশ বলবো, অবশ্যই স্মার্টভাবেই বলার চেষ্টা করব। সো এই পরিবর্তনগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। খেরিয়া, খাট। আগে আমরা বলতাম কি কাট, খাট, খাপ, খ্যাস। হ্যাঁ, খ্যাস। কমান্ড, কমেডি, খুট, কন্ট্রোল, কান্ট্রি, খ্যাপল। হ্যাঁ, আমরা এখানে ছয়, এখানে ছয়, এখানে ছয়, 3 6 18টা শব্দ আমরা শিখেছি। এই শব্দগুলো আরও অনেক শব্দ আছে, আমি এই কয়টা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে শিখেছি। তোমরা সবগুলো প্র্যাকটিস করবা এবং এই শব্দগুলো বারবার রিপিট করে পড়বো। এই কারণে রিপিট করে পড়বো, আগের যে আমাদের যে রং যে প্রনাউন্সিয়েশনটা ছিল, সেই প্রনাউন্সিয়েশনটাকে আমাদের মস্তিষ্ক থেকে রিমুভ করার জন্য বারবার পড়তে হবে। একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, শতবার পড়তে হবে নিজের মুখের ফ্লুয়েন্সির জন্য, নিজের ইংরেজি শেখার জন্য, নিজের কেরিয়ারকে গড়ার জন্য, তাই না? খেরিয়া। ওকে, আমরা আবারও মুখের জড়তার কারণে ক্যারিয়ার চলে আসে, আমরা কি বলবো খেরিয়া, খেরিয়া। তো আমাদের আজকের টপিকটা হচ্ছে সি কে কিউয়ের উচ্চারণ কয়ের মতো না করে খয়ের মতো করব। ওকে, তো আজকে আমরা 7 নাম্বার ডেতে শিখলাম হচ্ছে সি কে কিউয়ের উচ্চারণ ক না করে খয়ের মতো করব। ওকে, আরেকবার আমরা দেখে নেই। ক্যান, খ্যাপ, খাপ, ক্যানল, ক্যান্সল, ক্যান্সা, খান্ডি, খায়া, খেরিয়া, খাট, খাপ, খ্যাস, কমান, কমেডি, খুট, কন্ট্রোল, কান্ট্রি, খাপল। সো আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা প্রথম দিন থেকে আজকে হচ্ছে 7ম দিন, একবার রিভাইজ করে নিবা। কেন রিভাইজ করে নিবা? নিজের মস্তিষ্ককে বারবার স্মরণ করে দিতে হবে, তাহলে আমাদের এটা স্থায়িত্ব হয়ে যাবে। বারবার পড়তে হবে, তাহলে বারবার পড়ার কারণে আমাদের যে মস্তিষ্ক আছে, মস্তিষ্কের মধ্যে গেঁথে যাবে, তাহলে আমাদের স্মরণে থেকে যাবে। যাদের মস্তিষ্ক স্মরণ শক্তি কম, তারা আমরা যেহেতু মুসলমান, সো আমাদের কোরআনে
লেখা আছে যে যাদের স্মরণ শক্তি কম তারা এই আমলটা করবে, সেটা হচ্ছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। তাহলে পড়ার শুরুতে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়ব, দেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 3 বার পরে পড়তে বসবো। তাহলে আমাদের ইনশাআল্লাহ স্মরণশক্তি বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এই স্পোকেন ইংলিশের জার্নিটাও সুন্দর হবে। সো আজকের ক্লাস এখানেই শেষ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।